أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. সূরা মাইয়েদার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা সন্ধান করো এবং তার পথে জিহাদ করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এবং তার কাছে পৌঁছার জন্য ওসিলা সন্ধান করো, মাধ্যম সন্ধান করো, ওয়াজাহিদু, এবং জিহাদ করো, সংগ্রাম করো, ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায়, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম, সম্ভবত বা আশা করা যায়, তুফলিহুন, তোমরা সফলতা লাভ করবে। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরুল মারিফুল কোরআনে বলা আছে, হে বিশ্বাসীগণ, আল্লাহকে অর্থাৎ তার নির্দেশের বিরুদ্ধে আচরণকে ভয় করো, অর্থাৎ গুনাহ পরিত্যাগ করো এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অন্বেষণ করো, অর্থাৎ জরুরি ইবাদতের পাবন্দি করতে থাকো এবং ইবাদতের মধ্য থেকে বিশেষভাবে আল্লাহর পথে জিহাদ করো, আশা করা যায় তোমরা পূর্ণ সফল কাম হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং দোজখ থেকে পরিত্রাণ পাওয়াই সফলতা। নিশ্চয় যারা কাফের, যদি ধরে নেওয়া যায় যে তাদের প্রত্যেকের কাছে পৃথিবীর ভূগর্ভস্থ গুপ্তধন ধনাগার সহ সমুদায় সম্পদ, এবং শুধু তাই নয়, তৎসহ আরও তদনুরূপ সম্পদ থাকে, এবং এগুলো বিনিময়ে দিয়ে কিয়ামতের শাস্তি থেকে পরিত্রাণ পেতে চায়, তবু সে সম্পদ তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না এবং তারা শাস্তি থেকে রেহাই পাবে না, বরং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। শাস্তিতে পতিত হওয়ার পর তারা দোজখ থেকে কোনো রকম বের হয়ে আসার বাসনা করলে তাদের সে বাসনা কখনো পূর্ণ হবে না, তারা তা থেকে বের হতে পারবে না এবং তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে, অর্থাৎ কোনো কৌশলেই শাস্তির স্থায়িত্ব টলবে না। আর যে পুরুষ চুরি করে এবং এমনিভাবে যে নারী চুরি করে, তাদের সম্পর্কে নির্দেশ এই যে, হে বিচারক মণ্ডলী, তোমরা তাদের উভয়ের হাত বা কবজি কেটে দাও তাদের এই কৃতকর্মের বিনিময়ে, আর এর বিনিময়ে সাজা হিসেবে আল্লাহর পক্ষ থেকে এই সাজা নির্ধারিত। আল্লাহ প্রক্রান্ত যা ইচ্ছা শাস্তি নির্ধারণ করেন এবং বিজ্ঞ তাই উপযুক্ত শাস্তি নির্ধারণ করেন। অতঃপর যে ব্যক্তি শরীয়তের নিয়ম অনুযায়ী তওবা করে, সে অত্যাচারের অর্থাৎ চুরির পর এবং ভবিষ্যতের জন্য সংশোধিত হয়, অর্থাৎ চুরি ইত্যাদি না করে এবং তওবায় অটল থাকে, তবে অবশ্যই আল্লাহ তাআলা তার প্রতি অনুকম্পার দৃষ্টি দেবেন, অর্থাৎ তওবার কারণে বিগত গুনাহ মাফ করবেন এবং তওবায় অটল থাকার কারণে আরও অধিক সুদৃষ্ট দেবেন। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, কেননা তওবাকারীর গুনাহ মাফ করে দেন, অত্যন্ত দয়ালু, যেহেতু ভবিষ্যতে আরও সুদৃষ্টি দেন। হে সম্বোধিত ব্যক্তি, তুমি কি জানো, অর্থাৎ সবাই জানে আল্লাহর হাতেই নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য, তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আর আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। পূর্ববর্তী আয়াতসমূহে ডাকাতি ও বিদ্রোহের বিদ্রোহের শাস্তি ও তার বিস্তারিত বিধি উল্লেখিত হয়েছে। পরবর্তী 3 আয়াতের পর চুরির শাস্তি বর্ণিত হবে। মাঝখানে 3 আয়াতে আল্লাহ ভীত ইত্যাদি জিহাদের প্রতি উৎসাহ দেন এবং কুফরি, নাফরমানি এবং পাপের ধ্বংসকারিতা বিবৃত হয়েছে। কোরআনের এই বিশেষ পদ্ধতি সম্পর্কে চিন্তা করলে বোঝা যাবে যে কোরআন শাসকের ভঙ্গিতে শুধু দণ্ড শাস্তির আইন ব্যক্ত করেই ক্ষান্ত হয়নি, বরং অভিভাবক সুলভ ভঙ্গিতে অপরাধ প্রবণতা থেকে বিরত থাকার প্রতি উদ্বুদ্ধ করে।
আল্লাহ পরকালের ভয় ও জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ও প্রশান্তিকে কল্পনায় উপস্থিত করে অপরাধীদের অন্তরকে অপরাধের প্রতি বৃত শ্রদ্ধ করে তোলে। এ কারণেই অধিকাংশ অপরাধ ও দণ্ডবিধির সাথে আল্লাহ অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইত্যাদি বাক্যের পুনরাবৃত্ত করা হয়। অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ এই ভয়কেই মানুষকে প্রকাশ্য গোপন সকল অপরাধ থেকে বিরত রাখতে পারে। দ্বিতীয় হলো অবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অনুসরণ করো। অসিলা শব্দটি অসাল ধাতু হতে উদ্ভূত, এর অর্থ সংযোগ স্থাপন করা। এই শব্দটি সাদ ও সিন উভয় বর্ণ দিয়ে একই অর্থ আসে। অসিলা অর্থ কোন রূপে সাক্ষাৎ করা, সংযোগ করা, অর্থাৎ অসিলা এর অর্থ আগ্রহ সম্প্রীতি সহকারে সাক্ষাৎ করা। সিহা জহুরি মুফরাদুল কোরআনের বর্ণনা। তাই অসিলা ওই বস্তুকে বলে যা দুই বস্তুর মধ্যে মিলন ও সংযোগ স্থাপন করে, তা আগ্রহ ও সম্প্রীতির মাধ্যমে হোক অথবা অন্য কোনো উপায়ে। পক্ষান্তরে অসিলা ওই বস্তুকে বলা হয় যা একজনকে অপরজনের সাথে আগ্রহ ও সম্প্রীতি সহকারে সংযুক্ত করে দেয়। অসিলা শব্দটির সম্পর্কে আল্লাহর সাথে হলো ওই বস্তুকে বলা হবে যা বান্দাকে আল্লাহ মহব্বত সহকারে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তাই পূর্ববর্তী মনীষী সাহাবী ও তাবির ইবাদাত নৈকট্য ঈমান ও সৎকর্ম দ্বারা আয়াতে উল্লেখিত অসিলা শব্দের তাফসীর করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওসিলা শব্দ দ্বারা নৈকট্য আনুগত্য বোঝানো হয়েছে। ইবনে জারির, ইবনে আতা ও মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে এই অর্থই বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসিরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি বলেন, তফরুবু ইলাইহি বিতাআতি ওয়াল আমাল বিমা বিরদিই, আল্লাহর নৈকট্য অর্জন করো, তার আনুগত্য ও সন্তুষ্টির কাজ করে। অতএব আয়াতের সারমর্মই দ্বারা যে ঈমান ও সৎকর্মের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অন্বেষণ করো। মুসনাদে আহমদ গ্রন্থে বর্ণিত এক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের একটি উচ্চ স্তরের নাম ওসিলা, এর মধ্যে কোনো স্তর নেই। তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি এই স্তরটি আমাকে দান করেন। মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, এরপরে দরুদ পাঠ করো এবং আমার জন্য ওসিলার দোয়া করো। এসব হাদিস থেকে জানা যাচ্ছে যে ওসিলা জান্নাতের একটি স্তর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। আলোচনাতে প্রত্যেক ঈমানদারকে ওসিলা অন্বেষণের নির্দেশে ব্যবহৃত হয় বাহ্যত এর পরিপন্থী। হিদায়াতের সর্বোচ্চ স্থান যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট হওয়া সত্ত্বেও তার প্রাথমিক ও মাধ্যমিক স্তরগুলো সব মুমিনই প্রাপ্ত হবে, তেমনি ওসিলার সর্বোচ্চ স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করেন এবং এর নিম্নের স্তরগুলো মুমিনরা প্রাপ্ত হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক অন্ধ সাহাবীকে এভাবে দোয়া করতে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তুওয়াজ্জিহু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাহ। আল্লাহ, আমি রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি। আলোচনাতে প্রথমে আল্লাহ ভীতি ও দ্বিতীয় পর্যায়ে ঈমান ও সৎকর্মের মাধ্যমে নৈকট্য অন্বেষণের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ করো। যদিও জিহাদ সৎকর্মের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সৎকর্মসমূহের মধ্যে জিহাদের স্থান যে শীর্ষে একথা ফোটাবার জন্য জিহাদকে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, ইসলামের শীর্ষ স্থান হচ্ছে জিহাদের। এছাড়া জিহাদকে এক্ষেত্রে গুরুত্ব সহকারে উল্লেখ করার আরও একটি তাৎপর্য এই যে
পূর্ববর্তী আয়াতে দেশ অনর্থ অশান্তি সৃষ্টি করাকে হারাম ও অবৈধ বলে আখ্যা দিয়ে তার জাগতিক পারলৌকিক শাস্তি বর্ণনা করা হয়েছে। বাহ্যিক দিক দিয়ে জিহাদকেও দেশে অশান্তি উৎপাদনের নামান্তর বলে মনে হয়, তাই এরূপ সম্ভাবনা ছিল যে কোনো অজ্ঞ ব্যক্তি জিহাদ ও অশান্তির মধ্যে পার্থক্য নাও বুঝতে পারে। এই কারণে দেশে অশান্তি সৃষ্টির নিষিদ্ধতা ঘোষণার পর জিহাদের নির্দেশ গুরুত্ব সহকারে উল্লেখ করে এতদ ভয়ের পার্থক্যর দিকে ফি সাবিলিহি শব্দে ইঙ্গিত করা হয়েছে। কারণ ডাকাতি, বিদ্রোহ ইত্যাদি হত্যাকাণ্ড ও অর্থ সম্পদ লুণ্ঠন করায় তা শুধু ব্যক্তিগত স্বার্থ কামনা বাসনা হীন উদ্দেশ্য চরিতার্থ করা নিমিত্ত হয়ে থাকে। পক্ষান্তরে জিহাদে হত্যা ও লুণ্ঠন থাকলেও তা শুধু আল্লাহর সমুন্নত করা এবং অত্যাচার ও অবিচার মিটিয়ে দেওয়ার উদ্দেশ্য হয়। এতদ ভয়ের মধ্যে আসমান জমিন তফাৎ। দ্বিতীয় তৃতীয় আয়াতে কুফর ও শিরক ও গুনাহের মন্দ পরিণাম এমন এক ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে যা সামান্য চিন্তা করলে তা মানুষের জীবনে বিরাট পরিবর্তন সূচিত করতে পারে। মানুষকে এসব ত্যাগ করতে বাধ্য করতে হবে। সাধারণ মানুষ নিজের ও পরিবার পরিজনের বাসনা প্রয়োজন মেটাবার জন্য গুনাহে লিপ্ত হয়, কেননা টাকা পয়সা অর্থ সম্পদ ব্যতীত এসব প্রয়োজন মেটে না, তাই সে হালাল ও হারামের দিকে ভ্রুক্ষেপ না করে অর্থ সঞ্চয় প্রবৃত্ত হয়। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের নেশার প্রতিকার কল্পে বলেছেন, আজ তোমরা ক্ষণস্থায়ী জীবনতা আরামের জন্য যেসব বস্তু অক্লান্ত পরিশ্রম চেষ্টা সহকারে সঞ্চয় করো, কিন্তু তারপর সে সঞ্চয় স্প্রিয়ার অবসান হয় না। মনে রাখবে, এ অবৈধ লালসার পরিণাম শুভ নয়। কিয়ামতের আযাব যখন সামনে আসবে তখন মানুষ জগতে সঞ্চিত সমুদায় অর্থ সম্পদ আসবাবপত্র সবই বিনিময়ে দিয়েও যদি আযাব থেকে আত্মরক্ষা করতে চায় তবু তা সম্ভব হবে না। বরং ধরে নাও যদি সমগ্র পৃথিবীর অর্থ সম্পদ আসবাবপত্র এক ব্যক্তির হাতে সঞ্চিত হয়ে যায়, শুধু তাই নাই এই পরিমাণ আরও অর্থ সম্পদ তার হস্তগত হয় এবং সে সবগুলো আযাব থেকে আত্মরক্ষার জন্য বিনিময়ে প্রদান করতে চায়, তবু তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না এবং সে আযাবের কবল থেকে মুক্তি পাবে না। আয়াতে আরও বলা হয়েছে যে কাফিরদের ক্ষেত্রে আযাব হবে চিরস্থায়ী, তারা কখনো তা থেকে নিষ্কৃতি পাবে না। চতুর্থ আয়াতে আবার অপরাধের শাস্তির দিকে আলোচনার মোড় ঘুরিয়ে চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে। চুরির শাস্তি পূর্বলিখিত হুদুদে বর্ণনা অন্তর্ভুক্ত, কেননা কোরআন পাক স্বয়ং শাস্তি নির্ধারণ করেছে। কোরআন পাকে স্বয়ং শাস্তি নির্ধারণ করেছে, এ কারণে এর নাম হদ্দে সারাকাত তা চুরির সাজা বলা হয়েছে। والسارق والسارقة فأقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের বিনিময়ে আল্লাহ পরাক্রান্ত বিজ্ঞ। এখানে প্রণিধান যে যোগ্য যে কোরআনে বিধান সাধারণত পুরুষদেরকে সম্বোধন করে এবং নারীরাও তারই অন্তর্ভুক্ত থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য বিধিবিধানে কোরআন ও সুন্নাহ রীতি তাই, কিন্তু চুরি ও ব্যভিচারের শাস্তির বলাই পুরুষ ও নারী উভয়কেই পৃথক পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এর কারণে যে ব্যাপারটি আছে হুদুদের আর সামান্য সন্দেহের কারণে হুদুদ অপ্রযোজ্য হয়ে পড়ে, তাই পুরুষদের অধীনস্থ করে মহিলাদেরকেও সম্বোধন করা হয়নি, বরং সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সারাকাত অর্থাৎ চুরির আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা হলো চুরি। কামুসে বলা হয়েছে অন্যের মাল তার অনুমতি ব্যতি রেখে হেফাজতের জায়গা থেকে গোপনে নিয়ে যাওয়াকে চুরি বলা হয়। শরীয়তের পরিভাষায় একেই চুরি বলা হয়। এ সংজ্ঞাদিষ্টে চুরি প্রমাণের জন্য কয়েকটি বিষয় জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দিক এবং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ওসিলা সন্ধান করি এবং আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করি এবং তার দিন প্রতিষ্ঠার জন্য
আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দিক এবং চুরি করা থেকে মানব ও মানবীকে রক্ষা করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।